হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজ আমরা এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো যিনি মাত্র 34 বছর বয়সে বিশ্বের সবচেয়ে কম বয়সী রাষ্ট্রপ্রধান হয়েছে। তিনি হলেন ইব্রাহিম ট্রাওরে, বুর্কিনা ফাসোর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট। একজন সাধারণ সেনা কর্মকর্তা থেকে কিভাবে তিনি দেশের সর্বোচ্চ পদে এলেন এবং কেন তিনি বিশ্বজুড়ে এত আলোচনায়, সেটাই আমরা জানবো আজকের ভিডিওতে। তার ক্ষমতা গ্রহণ, ফ্রান্স বিরোধিতা এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক সবকিছুতে তাকে এক ভিন্ন মাত্রার নেতা হিসেবে তুলে ধরেছে। চলুন শুরু করা যাক। ইব্রাহিম ট্রাওরের জন্ম 1988 সালের 14 মার্চ বুর্কিনা ফাসোর মোহন প্রদেশে বন্দুকইয়ে। ছোটবেলা থেকে তিনি ছিলেন শান্ত এবং খুবই মেধাবী ছাত্র। বন্দুকইতে প্রাথমিক শিক্ষা শেষ করে তিনি বুবু ডিউলাসের একটি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। এরপর 2006 সালে তিনি ওয়াগাডুগু বিশ্ববিদ্যালয়ে ভূতত্ত্ব নিয়ে পড়াশোনা করেন এবং অনার্স সহ স্নাতক হন। পড়াশোনার সময় তিনি মুসলিম ছাত্র সমিতির সক্রিয় সদস্য ছিলেন। 2009 সালে তিনি বুর্কিনা ফাসোর সেনাবাহিনীতে যোগ দেন। এরপর বিমান বিধ্বংসী অস্ত্রের প্রশিক্ষণের জন্য তাকে মরক্কোতে পাঠানো হয়। বুর্কিনা ফাসোতে ফিরে এসে তাকে কায়া শহরে একটি পদাতিক ইউনিটে স্থানান্তরিত করা হয়। 2014 সালে লেফটেন্যান্ট পদে উন্নতি হয়ে তিনি মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে যোগ দেন, যেখানে তিনি অত্যন্ত সাহসিকতার পরিচয় দেন। এরপর দেশের ভিতরের ক্রমবর্ধমান জিহাদি বিদ্রোহ দমনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। 2019 সালের অতঃপয়ান আক্রমণ সহ দেশের উত্তরে বহু বিদ্রোহ বিরোধী অভিযানে তিনি লড়াই করেন। 2020 সালে তাকে ক্যাপ্টেন পদে উন্নতি করা হয়। ট্রাওরের উত্থান আসলে আকস্মিক ছিল। 2022 সালের জানুয়ারিতে বুর্কিনা ফাসোতে যে সামরিক অভ্যুত্থান হয়েছিল, ট্রাওরে সেই সেনা কর্মকর্তাদেরই একজন ছিলেন যারা দেশপ্রেমিক আন্দোলন সমর্থন করে সামরিক জান্তাকে ক্ষমতায় এনেছিলেন। সেই সময়ে পল ওরি সান্দাউগো দামিবা ছিলেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট। কিন্তু দামিবার নেতৃত্ব নিয়ে সেনাবাহিনীর মধ্যে অসন্তোষ বাড়ছিল, বিশেষ করে বিদ্রোহ দমনে তার অক্ষমতা নিয়ে। ট্রাওরে তার সহকর্মীরা অনুভব করেন যে দামিবার বিদ্রোহ দমনে মনোযোগ না দিয়ে ব্যক্তিগত উচ্চ আকাঙ্ক্ষার দিকে ঝুঁকছেন। এছাড়াও ফ্রন্টলাইনে যুদ্ধ করা সেনাদের বেতন প্রদানে বিলম্ব হচ্ছিল, যা তরুণ অফিসারদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে। এই অসন্তোষের ফলস্বরূপ 2022 সালের 30 সেপ্টেম্বর ট্রাওরে ও তার অনুসারীরা একটি নতুন অভ্যুত্থান ঘটান। তখনও ট্রাওরে ক্যাপ্টেন পদে ছিলেন। এই অভ্যুত্থানে কোবরা ও বিশেষ বাহিনী তাদের সহায়তা করে। অভ্যুত্থানের পরপরই ট্রাওরে নিজেকে সুরক্ষা ও পুনরুদ্ধারের জন্য চলমান দেশপ্রেমিক আন্দোলন এর নতুন প্রধান হিসেবে ঘোষণা করেন। 6 অক্টোবর তিনি রাষ্ট্রপ্রধান এবং সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ প্রধান হিসেবে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। তিনি 2024 সালে জুলাই মাসে গণতান্ত্রিক নির্বাচনের প্রতিশ্রুতি দেন। প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাওরে বেশ কিছু সাহসী পদক্ষেপ নিয়েছেন, যা তাকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি দিয়েছে। 2023 সালের ফেব্রুয়ারিতে ট্রাওরে সরকার বুর্কিনা ফাসো থেকে ফরাসি বাহিনীকে বহিষ্কার করেন। তিনি হোলাহুলি বলেন, আমরা সত্যি অন্য দিগন্তের দিকে তাকাতে চাই, কারণ আমরা জয় জিত অংশীদারিত্ব হতে চাই। এর মাধ্যমে তিনি ফ্রান্সের মতো সাবেক উপনিবেশিক শক্তি থেকে দূরত্ব তৈরি করে রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করেন। অনেকে তাকে রুশপন্থী এবং ওয়াগনার গ্রুপের সঙ্গে যুক্ত বলে সন্দেহ করেন, যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন। ওয়াগাডুগুতে তার সমর্থকরা প্রায় রুশ পতাকা নিয়ে উল্লাস করে। ট্রাওরে 2024 সালের পরিকল্পিত নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেন। তার মতে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এবং বিদ্রোহীরা দুর্বল না হলে নির্বাচন সম্ভব নয়। দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তা তার কাছে প্রধান অগ্রাধিকার। ট্রাওরে সরকার দেশের স্বর্ণের মজুদকে জাতীয়করণ করেছে এবং একটি নিজস্ব স্বর্ণ শোধনাগার স্থাপন করেছে। এছাড়াও সরকারের হাতের মজুরি বাড়ানো এবং কৃষি উৎপাদন বাড়ানোর জন্য কৃষি আক্রমণ নামে একটি প্রকল্প শুরু করেছেন। তিনি আফ্রিকান দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার উপর জোর দেন এবং সাহেল রাজ্যগুলো জোট প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। একটি আকর্ষণীয় বিষয় হলো তিনি আগের প্রশাসনের অধীনে প্রেসিডেন্টের বেতন বৃদ্ধি প্রত্যাখ্যান করেছেন এবং তার সামরিক ক্যাপ্টেনের বেতনে সন্তুষ্ট আছেন। এই বিষয়টি তার আরো জনপ্রিয়তা বাড়িয়েছে। ইব্রাহিম ট্রাওরে মাত্র 34 বছর বয়সে বুর্কিনা ফাসোর মতো একটি দেশকে নেতৃত্ব দিচ্ছেন এক চরম সংকটের মুহূর্তে। তার ফ্রান্স বিরোধী অবস্থান, রাশিয়ার প্রতি ঝুঁকে যাওয়া এবং দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বনির্ভরতার উপর জোর দেওয়া সবকিছু দিয়ে তাকে এক নতুন ধারার নেতা হিসেবে তুলে ধরেছে। তিনি কি পারবেন বুর্কিনা ফাসোকে বিদ্রোহ থেকে মুক্ত করে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে? তা সময়ই বলে দেবে। তার এই উত্থান এবং বর্তমান পদক্ষেপগুলো সম্পর্কে আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।